জি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেসে যায় নয়ন জলে গো দান দান মুবারক শহীদি করলেন আল্লাহ দান দান মুবারক শহীদি করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে দেখা করতে যাবে, কিন্তু ফাতিমার ঘরে সেই দিনটা ছিল কষ্টের দিন। যেই দিন ইমাম হাসান হুসাইনকে ফাতিমা খাবারের জন্য দুইটা ভাইকে চর মেরেছে। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে ইমাম হাসান হুসাইন কান্দে আর কয় মা গো মা তাড়াতাড়ি খাবার দাও, আমার বাবা কতটা দিন তালাশ করছে খাবার পাই নাই। মা গো খাবার চাই পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ফাতিমা কয় বাবা গো ও বাবা তোমরা একটু ঘুমাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আরে এই বইলা নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর দিকে বাহির হইয়া কূপের সামনে দাঁড়াইয়া মস্ক কইরা পানি তৈলা এইবার পানিগুলো গরম দেয়। আরে ফাতিমা পানি গরম করে রে ইমাম হাসান হুসাইন রে বুঝায় ও হাসান ও হুসাইন তোমরা ঘুমাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এই বইলা নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা পানি গরমে দিয়া গো যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের বালি পালায়া কান্দে গো। আরে সকাল বেলায় হাসান হুসাইন কান্দার কয় মা গো তুমি রাত্রিতে কি রান্না করছো আমাদেরকে খাবার দাও। ফাতিমা কয় বাবা গো তোমাদের জন্য এখনো খাবার রেডি করা হয় নাই, একটু ধৈর্য ধরো। আরে হুসাইন কান্দার কয় মা গো ও মা খাবার যদি না দাও সইতে পারি না। আরে ফাতিমার কাছে দুইটা ভাই দুই
মূর্তিকা যখন কান্না শুরু কইরা দিছে রে বন্ধু, এইবার ফাতিমা হাসান হুসাইন দুইটা ভাইয়ের গালে যখন একটা চর মাইরা দিছে রে ভাই, হুসাইন কয় মাগো ও মা, তোমার কাছে খাবার চাইছি, তুমি খাবার দিতে পারো না, আবার আমাদেরকে তুমি মারি দিলা। হাসান কয় মাগো মা, তুমি খাবার দাও নাই, আমাদেরকে আঘাত করলা, তোমার বাড়িতে থাকবো না, আমরা তোমার বাড়ির থেকে বের হয়ে যাব। আরে দুইটা ভাই কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যাই রে। হে আমার মুরব্বী বাবা, সোনার যুবকের দলেরা, আমরা কত খাবার নষ্ট করি, কত খাবার আমরা ফালাইয়া দিলাম, আজ ফাতিমার ঘরে খাবার নাই, আর ইমাম হাসান হুসাইনের পেটে খাবার নাই। দুইটা ভাই বাড়ির থেকে বের হয়, কানতে কানতে বের হয়। আরে ছোট ভাইতে বড় ভাইয়ের কাছে কান্দে আর কয় ভাই রে ভাই, ও ভাই, আমার নানা যখন নামাজে দাঁড়ায় আমরা নানার পিঠের উপরে বৈশা পড়ি, তারপরেও তো নানা আমাদেরকে কোনোদিন আঘাত করে না। আজ নবীর বিটি হইয়া আমার মা আমাদেরকে খাবার না দিয়া আঘাত করেছে গো, এই বাড়িতে আমরা থাকবো না, চলো যাই। দুইটা ভাই কান্না করতে করতে রওনা দেই। কথাগুলো ফাতিমার কানে চইলা যায়। ফাতিমা এইবার ডাক মারছে হাসান হুসাইনি রে, ও বাবা, আমি তোমাদেরকে খাবার দেব, আমার ঘরে এমন কোনো খাবার নাই, এই জন্য তোমাদেরকে দিতে পারি নাই। বাবা রাগ কইরো না, ও বাবা রাগ কইরো না, তোমরা আইসো বাড়ির ভিতর। দুইটা ভাই আর ফেরে না, বলে মা গো তুমি আমাদেরকে আঘাত করছো, তোমার বাড়িতে থাকবো না। আরে দুইটা ভাই যখন বাড়ি সাইরা চইলা গেছে রে, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে খবর চইলা গেছে গো। আমার দয়াল নবী মায়ার নবী এইবার ফাতিমার বাড়িতে রওনা করছে রে ভাই। আমার নবীর পেটে খাবার নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী যেই জুব্বাটা ব্যবহার করছে, যেই জুব্বাটা পরছে, জুব্বার নিচে পেটের উপর আমার নবী পাথর বান্দা খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে রওনা দিছে। আমার নবী পাথর বান্দা রওনা দিছে একটা মাত্র কারণ রে ভাই, আমার নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাগিয়া গেছে। আরে নবী এইবার পাথর বানছে একটা মাত্র কারণ রে বন্ধু, পেটের চামড়া পিঠের সাথে লাইগা গেছে। এইটা যদি ফাতিমার নজরে পইরা যায়, ফাতিমা কষ্ট পাইব, এই ভেবে আমার রহমাতাল লিল আলামিন নবী পেটে পাথর বান্দা রওনা করছে। আরে ফাতিমার বাড়িতে যাইয়া আমার নবী ডাক মারছে, ও নানু ভাই কোথায় রইলা হাসান হুসাইন, তোমরা তাড়াতাড়ি আসো, তোমরা কই? একটা বাইর আওয়াজ নাই। আমার নবী এইবার বাড়ির গেটের সামনে থেকে ডাক মারছে, ফাতিমা গো, ও ফাতিমা। এইবার ফাতিমা কথার জবাব দেয় না। আমার নবী পাপা কইরা হাইটা এইবার দরজার সামনে দাঁড়াইয়া কয়, হে ফাতিমা গো, ঘরের দরজা খুইলা দাও, তোমার সাথে কথা বলতে চাই। ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা,
আজকে আমি ঘরের দরজা খুলতে পারবো না। আমার নবী কয় ফাতিমা রে কেন তুমি ঘরের দরজা খুলতে চাও না? ফাতিমা কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি ঘরের দরজা এজন্যই খুলতে পারবো না রে আব্বা, আমার পরনে যেই কাপড় আছে গো, এই কাপড় দিয়া যদি আমি মাথা ঢাকি পা ঢাকতে পারি না, আমি যদি এই কাপড় দিয়া সতর ঢাকতে চাই ও বাবা পারি না, পা ঢাকতে গেলে মাথা ঢাকতে পারি না, আমি তোমার সামনে দাঁড়াবো এমন কাপড় এই মুহূর্তে আমার কাছে নাই, এই জন্য ঘরের দরজা খুলবো না। আমার নবী কয় মারে ও মা, আমি তোমাকে কাপড় দিচ্ছি, এই বইলা আমার নবীর মাথার পাগড়ি মুবারকটা খুইলা রে ভাই, দরজার উপর দিয়ে ফিটকা দিয়া কয়ে ও ফাতিমা এই পাগড়ি মুবারকটা তোমার গায়ে জড়ায়া নাও। ফাতিমা এইবার নবীর দেওয়া পাগড়ি গায়ে লাগাইছে রে, আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা কয় ফাতিমা গো, ও ফাতিমা আমার হাসান হুসাইন কই? হাসান হুসাইন কই? ফাতিমা কয় আব্বা গো, হাসান হুসাইন রে আপনি তালাশ করেন। ও বাবা আমার বাড়িতে কি ঘটনা গইটা গেছে জানেননি? আমার নবী কয় ফাতিমা রে তোমার বাড়িতে কি হয়েছে? আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা, যার ঘরে অভাব, তিনি কাঁদতেছেন আর বলতেছেন আব্বা হাসান হুসাইন আমার কাছে খানা চায়, একবার দুইবার এরকম কতবার আমি তাদেরকে নিষেধ করব। শেষ মুহূর্তে আমি রাগন্ত অবস্থায় হাসান হুসাইনের গালে আমি থাপ্পড় মারছি। ওরা দুইটা ভাই কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে গেছে। আমার নবী সাথে সাথে বলে ফাতিমা তুই কেন তাদেরকে আঘাত করলি? ও ফাতিমা তুই কে জানোস আমার এই হাসান হুসাইনের কি দাম, আমার হাসান হুসাইনের কি মূল্য? ফাতিমা কয় আব্বা আমি কতবার নিষেধ করবো, ওরা নিষেধ বোঝে না, ছোট মানুষ, ওরা বারবার খানা চায়। বলে ওদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে তুই জানোস ফাতিমা, তুই ওদের গালে আঘাত করছোস? ফাতিমা কয় আব্বা গো আমার আল্লাহ ওদেরকে কেমন ভালোবাসে। আমার নবী কয় ফাতিমা রে আমি নবী যখন মসজিদে যায় নামাজে দাঁড়াইছি, আমার দুইটা ভাই হাসান হুসাইন আমাকে দেখার জন্য দুইটা ভাই দৌড়াইয়া যায়। ও ফাতিমা আমি যখন রুকু দেই, যখন সিজদাই সইলা যাই, এই দুইটা ভাই দৌড়ায় আমি নবীর মাথার উপরে একজন বইছে ঘাড়ের উপরে। ও ফাতিমা এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে কয় ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী নামাজে রে, আমার বন্ধু নবী সিজদা দিছে, আর হাসান হুসাইন আমার বন্ধু নবীর পিঠের উপরে উইঠা বইছে। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে হাসান হুসাইন যতক্ষণ পিঠের উপরে থাকবে গো ততক্ষণ পর্যন্ত সিজদা যেন না তোলে, কারণ আমার বন্ধু নবী যদি সিজদা তোলে রে এই দুইটা ভাই পইরা যাবে, ব্যথা লাগবে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও হাসান হুসাইন পিঠের উপরে যতক্ষণ পর্যন্ত বইসা থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী সিজদার ভিতর মাথা লাগায়া থাকবে। আমার নবী কয় ফাতিমা রে যেই দুইটা ভাইয়ের কারণে আমি নবীকে আমার আল্লাহ সিজদা লম্বা করতে কইছে, ও ফাতিমা
আমার এই দুইটা বাইরে তুমি আঘাত করছো, ওরা কই গেছে? কয় আব্বা গো, ও বাবা আমি জানি না। তবে দুইটা ভাই বাড়ির থেকে বের হওয়ার সময় দুইটা ভাই কথা বলেছে। হাসান হুসাইন কাঁদছে আর বলেছে, নবীর বিটি হয়ে আঘাত করেছে, আমরা এই বাড়িতে থাকবো না। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা চিন্তা কইরো না, আর কানতে হবে না, আমি নবী ওদেরকে তালাশ কইরা নিয়ে আসব। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, হে বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। রোনা রে জয়নাল, রোনা রে জয়নাল, তুমি জয়নাল রোনা, হায়রে তুমি জয়নাল রোনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মুর যায় রে ফেটে, বলিলে তার
তার ঘটনা কলিজা মোর যায় রে ফেটে বলিলে তার ঘটনা। এইবার ফাতিমার চোখের পানি দেখায় আমার নবী কায়ে ফাতিমা রে, ও ফাতিমা কান্না বন্ধ করো, আমি নবী ওদেরকে তালাশ করব। আমার রহমাতাল লিল আলামিন রওনা দিছে রে ভাই। আর হাসান হুসাইন চোখভরা পানি বুকুভরা ব্যথা নিয়া রে বন্ধু। হাসান হুসাইন রওনা দিছে, এইবার মরুভূমির ভিতর দিয়া একটা চরার ভিতর ঢুইকা পড়ছে। আরে সেই চরার ভিতরে হাসান হুসাইন প্রবেশ করেছে রে ভাই। ওদের চেহারাটা মলিন হয়ে গেছে গো। এই দুইটা ভাইয়ের পেটে খাবার নাই, চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে। মাঠের ভিতরে রাখালেরা তাকায়া দেখে এই দুইটা ভাই যেই মাঠে ঢুকছে রে, ওই মাঠের ভিতরে যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, যতগুলো ভেড়া ছিল, সব উট সব বকরিগুলো হাসান হুসাইনের দিকে তাকাইছে। এই দুইটা ভাইয়ের দিকে তাকাইয়া মরুভূমির উটগুলো চোখের বালি ছাইরা দিছে। রাখালেরা কয় জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটে নাই, আজকে কেমন খেলা খেলতেছে বুঝি না। আমাদের উটের চোখে কোনোদিন পানি দেখি নাই। এই মাঠের ভিতরে যতদিন দুম্বা রাখলাম কোনোদিন একটা দুম্বা কাঁদে নাই, আজকে কেন কাঁদে? আবার এই দুম্বাগুলো দুইটা বাচ্চার দিকে তাকায়া রইছে, কারণটা কি? এইবার রাখালগুলো যাইয়া বলে, ও সন্তানেরা গো, তোমাদের নাম ঠিকানা কি, তোমাদের পরিচয় কি, কোথার দিকে আইছো? দুইটা ভাই কান্দার কাই জাননি আমরা কে। এইবার রাখালেরা কয় তোমার নাম কি? হাসান হুসাইন। দুইটা ভাই কান্দার কয় আমরা হইলাম হাসান হুসাইন। রাখালেরা কয় ব্যাপার কি, তোমরা এই মাঠে আসার কারণে আমাদের দুম্বাগুলো খাবার খাই না, এই মাঠে তোমরা আসার কারণে একটা উট খাবার খাই না, তোমাদেরকে এই মাঠে থাকতে দেব না, তাড়াতাড়ি চইলা যাও। আরে দুইটা ভাই মাঠ ছাইরা অন্য মাঠে চইলা যায়। আমার আল্লাহর কি নীলা খেলা রে বন্ধু। যেই মাঠে প্রবেশ করছে ওই মাঠে যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, তারাও খাবারে খাই না। আকাশ কান্দে ও বাতাস কান্দে, কান্দে যে ধরণী, দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে যে ধরণী, দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে। এইবার দুইটা ভাই যেই মাঠে প্রবেশ করছে ওই মাটির উট দুম্বাগুলো খাবারে খাই না। আরে ওই মাঠের ভিতরে যতগুলো দুম্বা ছিল সবাই ইমাম হাসান হুসাইনের দিকে তাকায়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। কারণ দুনিয়ার মানুষ বোঝে না উট দুম্বা গুলো বুঝা ফালাইছে। আরে দুনিয়ার মানুষ হাসান হুসাইন চেনে না,
কিন্তু আল্লাহর সৃষ্টির উটগুলো দুম্বাগুলো ইমাম হাসান হুসাইনকে চিনা ফেলাইছে। আরে দুনিয়ার মানুষ সহ্য করে রে ভাই, উট দুম্বাগুলো সইতে পারে না, তারা মনের কথাগুলো কইতেও পারে না। এই দুইটা ভাইয়ের পেটের ভিতর যতক্ষণ খাবার না যাইব রে বন্ধু, ততক্ষণ পর্যন্ত একটা উটও খাবার খাইবে না। আরে উটদের বাসায় উটগুলো আল্লাহর আসমানের দিকে মাথা তুইলা কান্দে, উটগুলো কান্দে আর আল্লাহরে বোঝায়া কয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছো এই মাঠের ভিতরে, জীবনে কত খাবার খাইলাম, আজকের দিকে খাবার খাওয়া বন্ধ কইরা দিলাম। উটগুলো কান্দে আর কয়, আল্লাহ এই মাঠের ভিতরে ইমাম হাসান হুসাইন দুইটা ভাই চইলা আইছে গো, ওদের চেহারাটা মলির হয়ে গেছে, সগো ভরা পানি, বুগু ভরা ব্যথা নিয়ে পেটের ক্ষুধার জ্বালায় ওরা মাঠের ভিতরে চইলাই আইছে। আল্লাহ গো মালিক, তুমি তো রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি রিজিক দাও, তোমার দেওয়া রিজিক খাই। এই দুইটা বাইরে যতক্ষণ পর্যন্ত তুমি রিজিক দিবা না, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন খাবার খাইব না, ততক্ষণ পর্যন্ত আমরা আর খাবার খাবো না। এইবার উটগুলো কান্দে, দুম্বাগুলো কান্দে, উট দুম্বাগুলো আল্লাহর কাছে দরখাস্ত লাগায়, আল্লাহ ইমাম হাসান হুসাইনের পেটে যদি খাবার না যায় কিয়ামত খায়া যাইব, আমরা একটা ঘাসেও মুখ লাগাবো না, আমরাও কোনো খাবার খাবো না। আরে দুইটা ভাই কাঁদতে কাঁদতে রে বন্ধু, মরুভূমির ভিতরে বালির ভিতরে দুইটা ভাই আর হারতে পারে না, কত কষ্ট হয় একটা জায়গায় বইসা বালি দিয়া বালিশ বানাইছে দুইটা ভাই, খেলাধুলার চলে রে বন্ধু। বালি দিয়া বালিরে বানাইয়া ইমাম হাসান হুসাইন সেইখানে মাথা লাগাইয়া শুইয়া পড়ুছে। এক ভাই আর এক ভাইরে কানে কানে কয়, ও ভাই আর দেরি করা যাইব না, আমরা যত কথা বলবো তত কষ্ট হইব, লিসানুন ওয়াসাতান নাজা, আমরা চুপ করে যাই, আমরা এখন ঘুমায়া যাই। আরে মানুষ যত কথা বলবে তত গুনাহ হইব, যদি একমাত্র দিনই কথা ব্যতীত যেই কোনো কথার ভিতর যদি আপনারা যত কথা বলবেন তত গুনাহ হইব। কিন্তু আল্লাহর রাসূল বলছে লিসানুন ওয়াসাতুন নাজা, যেই ব্যক্তিটা চুপ করে থাকবে অশ্লীল কথা থেকে, অশ্লীল বাক্য থেকে, যেই ব্যক্তিটা মুখ ফিরাইয়া চুপ করে থাকবে, আমার নবী কয় ওই ব্যক্তিটা চুপ করে থাকলেও আমার আল্লাহ ওরা আমল নামাই জিকিরের সওয়াব দিয়া দিবে। আরে দুইটা ভাই কথা বন্ধ কইরা দিয়া এক ভাই আর এক ভাইরে আনজায়া দইরা রে মরুভূমি বালির ভিতরে ঘুমায়া গেছে গো। দুইটা ভাই যখন ঘুমাইছে মাঠের ভিতরে সব দুম্বাগুলো তাকায় তাকায় দেখতেছে, সব উটগুলো তাকায় তাকায় দেখতেছে, সব ভেড়াগুলো একটা মুখ লাগায় না ঘাসে, সবগুলো না খায় শুধু ইমাম হাসান হুসাইনের দিকে তাকাইয়া তারা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। রাখালেরা বুঝে না, এক রাখালের কাছে যায় ভাই বলে, বাইরে ভাই জীবনে তুই এমন কোনো ঘটনা দেখি নাই, আজকে কেমন ঘটনা ঘটলো বুঝি না। এক রাখাল কয় জানুনি আমার এই দুম্বাগুলো আমার এই উটগুলো কোনোদিন খাবার বন্ধ করে নাই, আজকে খাবার বন্ধ করছে। আর এক রাখাল বলে আমার জীবনে এরকম ঘটনা দেখি নাই, আজকে কেমন ঘটনা গইটা গেল গো। এই উটগুলো যদি খাবার না খাই, ভেড়াগুলো যদি খাবার না খায়, আমরা মালিকের কাছে যাই কেমনে দাঁড়াবো, আমার মালিক তো বুঝবে না। এক রাখাল কান্দে আর কয় আমার বুঝি চাকরি থাকবে না। এরকম এক একটা রাখালের ভিতরে এক একটা কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ওই সরার ভিতরে প্রবেশ করেছে,
যেই সরার ভিতরে ইমাম হাসান হুসাইন প্রথম প্রবেশ করছে রে বন্ধু, ওই মাঠের ভিতরে আমার নবী যখন দাঁড়ায়া গেছে, উটগুলো দুম্বাগুলো আর ঠিক থাকতে পারে না। এইবার উটগুলো আমার নবীর সামনে দাঁড়ায়া মাথাটা নোয়া দিছে, দুম্বাগুলো মাথাটা নোয়া দিয়া আমার নবীকে সালাম জানাইতেছে রে বন্ধু। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই